আদালতে নেয়ার পথে লাথি খেয়েছেন হাসানুল হক ইনু। সাবেক বিচারপতি মানিককে উদ্দেশ্য করে ছোড়া হয়েছে ডিম, জুতো, ইটপাটকেল। সেখানে বিচারের আওতায় আনতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে ঠিক কি পরিণতি হবে তার? দেশে পাঠালে হাসিনার প্রাণহানির শঙ্কা, এমনটা ভেবেই কি তবে হাসিনাকে দেশে পাঠাচ্ছেন না নরেন্দ্র মোদীর সরকার? বাংলাদেশে ফেরত পাঠালে হাসিনার জীবন বিপন্ন হতে পারে কিংবা তাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে, এমন সম্ভাবনা থাকায় হাসিনাকে ফেরত পাঠানোর ঝুঁকি নিচ্ছে না দিল্লি, বরং হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে। হাসিনার জন্য দক্ষিণ দিল্লিতে একটি বিশেষ বাসভবন তৈরি করা হয়েছে। নিরাপত্তার ঘোড়াটোপে সেখানেই আশ্রয় নেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, শেখ হাসিনাকে সহযোগিতার জন্য বেশ কয়েকজন কর্মীকেও নিয়োগ করা হয়েছে। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। ঢাকা থেকে আগরতলা হয়ে বিশেষ বিমানে চড়ে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। তারপর থেকে নিরাপত্তার ঘোড়াটোপে সেখানেই রয়েছেন তিনি। ভারত এবং বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী ৪৫ দিন বিনা ভিসাতেই থাকতে পারবেন শেখ হাসিনা। যদিও দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকার ফলে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু বাংলাদেশ চাইলেই মোদী সরকার হাসিনাকে ফেরত দেবে না, তাই স্পষ্ট করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, হাসিনার বিরুদ্ধে শতাধিক গুম এবং খুনের মামলা রয়েছে। শুধু তাই নয়, এত অপরাধ এবং দুর্নীতির সাথে যুক্ত থাকায় হাসিনার ফাঁসির সাজাও হতে পারে। আর তাই হাসিনাকে ফেরত পাঠানোর কোনো রকম ঝুঁকি নিতে চায় না দিল্লি।